সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকালবেলায় উঠে পড়েছি, উঠেই ঝাঁটপালা দিচ্ছি। আর উঠেই ঝাঁটপালা দেখাতেও কেমন লাগে, কিন্তু কি করব, সকালবেলায় তো এটাই কাজ। হ্যাঁ, ঝাঁটপালা দেওয়া, পরিষ্কার করা, ঘর দোর মোছা, বাসন মাজা, এগুলোই তো আমাদের কাজ, মানে মেয়েদের কাজ প্রথমে। তো সেটাই করছি। আর ঘর দুয়ারও ঝাঁট দেওয়া হয়ে গেছে, বারান্দা ঝাঁট দিয়ে গেছে, উঠোনটাও ঝাঁট দিয়েছি। আর এটা হচ্ছে বাইরেটা, রাস্তাটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। পাতা টাতা এসব নোংরা হয়েছে, ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি এগুলো। তারপরে ঘর দুয়ার মুছবো। তো চলো ঝাঁট দিয়ে নিই। আর এখন 6:45 মতো বাজছে। তো গরম, উঠেই দেখছি প্রচণ্ড গরম, সব সময়ই গরম, রাতেও ঘুম হচ্ছে না। তো উঠে পড়েছি তাড়াতাড়ি করে, তো কাজ বাজ করে নিই, দিয়ে রান্নাবান্না করে নেবো। আর তারপরে ঘর দুয়ারগুলোও মুছে নিলাম। মোছা হয়ে গেল। আর আজকে ছেলেও উঠে পড়েছে গরমের জ্বালায়, উঠে বাড়ার তলার দিকে বসে আছে, হাওয়া দিচ্ছে। বললো, মা গরমে শুতে পারছি না, আমি উঠে পড়ছি। তার জন্য বিছানা পিছানা সব ঝেড়ে পেতে নিয়েছি। আর এদিকেও ঝাঁটপালা দেওয়া হয়ে গেছে, উঠোনটাতেও একটু জল ছিটতে নিয়েছি, ধুলো মতো হয়েছিল। আর এই যে দরজার সামনে একটু জল দিয়ে দিচ্ছি। সকাল সকাল উঠে একটু ভোরের দিকে উঠে কাজ করলে হয়ে যায়, অতটা কষ্ট হয় না। কিন্তু রাতেও তো ঘুম হচ্ছে না গরমের জন্য, উঠতেও পারছি না সকাল সকাল করে। আর প্রচণ্ড গরম ঘরে। আর এদিকে একটু জল ছিটিয়ে দিলাম। আর ঝাঁটপালা তো দেওয়া হয়ে গেছে। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। ওখানে তো সমস্ত কাজ করে এসে তারপরে স্নান করে নিয়েছি। স্নান করে এসে রান্নাঘরে চা করেছি একটু, ওদের সববার খাওয়া হয়ে গেছে। তো আমার চাটা একটু বেড়ে নিই, দিয়ে খেয়ে নিয়ে আবার রান্না বসাবো। তো ভাত হচ্ছে, আর এই পটলগুলো ভেজে দিচ্ছি। পটল দিয়ে আর এই ডিম দিয়ে ঝোল করব। পটলগুলো ওই ফ্রিজে রাখা ছিল, তো কদিন ধরে তো পটল রান্না করিনি, তো একটু শুকিয়ে গেছিলো, এখনও আছে কটা। তা ভাবলাম বার করে রান্না করে ফেলি, নষ্ট হয়ে যাবে না হলে। তো চলো এগুলো ঢেলে ফেলি তাড়াতাড়ি করে, আমি তরকারিটা। ডিমগুলো একটু ভেজে নিই, একটু হলুদ আর নুন দিয়েছি, ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে। আর একটু হলুদ ফুরিয়ে গেছে, একটু হলুদটা ঢেলে নেবো, শেষ হয়ে গেছিলো হলুদটা। একটু তরকারিতে দিতে লাগবে। আর এদিকে মশলাটা
একটু ভালো করে হোক, তারপরে আলুগুলো দিয়ে দেবো। আর এদিকে ডিম পটলটাও হয়ে গেছে। আর একটা ডিম ছেলেকে দিয়েছি, খেয়ে নেবে, একটু নুন দিয়ে দিয়েছি, খেয়ে নিই ডিমটা। আর এদিকে ঝোলটা হয়ে গেছে, আর একটু ফুটো দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলটি তো নতুন, এই 2 মাস 4.5 মাস মতো হচ্ছে, নতুনই। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, না হলে তো সমস্যা। আমার ব্লগগুলো দেখবে, আমার শর্ট ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখবে, শর্ট ভিডিও দিই আমি। আর অত কিছু এখনও জানিও না, আমি জেনে উঠতে পারিনি এই মোবাইলের সম্বন্ধে, এইসব ইউটিউবের ইয়েতে অত পারি না, একটু একটু করে সবই শিখছি। তো তোমরা বারবার বলছি আমার পাশে তোমরা থেকো, আমাকে একটু সাপোর্ট করো, না হলে তো আমি এগোতে পারবো না। আমার পাশে তোমরা থাকবে বন্ধুরা। তাহলে চলো, ঝোলটা হয়ে গেছে, নাপে নিই, দিয়ে বাসনগুলো সব মেজে নিই তাড়াতাড়ি করে ঝট। বাসনগুলো মাজা হয়ে গেছিল, ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। যা গরম বন্ধুরা, রোদই খালি গরম গরম পড়ে যাচ্ছে, কী করবো, তো গরমে থাকতে পারছি না। একটু বৃষ্টি এলো, 2-4 ফোঁটা পড়লো, বাস হয়ে গেল, দিয়ে আবার রোদ হয়ে গিয়েছে। একটু এইটাও একটু রগড়ে নেবো, বেসিনটা একটু রগড়ে নিই। বন্ধুরা, সন্ধেবেলাও চলে এসেছি রান্নাঘরে। আর এইদিকে দেখো, এই যে প্রেসার কুকারে ডাল চাপিয়েছি, যে ডাল করবো, রুটি দিয়ে খাওয়া হবে, আর ওর সঙ্গে দুটো সোয়াবিনও দিয়ে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর অবশ্যই আমার পাশে থাকবে।